তারেক রহমান কইছে যে এই দেশে চরমপন্থা এবং মৌলবাদের অভয়ারণ্য যেন পরিণত হইতে না পারে। দেখেন, অতি উত্তম কথা। তবে ইন্ডিয়া মনে করে মৌলবাদীদের বিরুদ্ধে শেখ হাসিনাই একমাত্র ভরসা। ইন্ডিয়া টুডে একটা নিবন্ধ ছাপিয়েছিল 2022 সালে। 2016 সালে বামেরাও বলতো দেশের বড় শত্রু মৌলবাদ। হাসিনার ফ্যাসিবাদ কিন্তু বড় শত্রু না, বড় শত্রু মৌলবাদ বামেদের মতে। তাইলে আমরা বুঝলাম বাংলাদেশে মৌলবাদ বলে একটা জিনিস আছে, মৌলবাদী বলেও একটা জিনিস আছে যা খুবই খারাপ, তাই না? সেটারে বিএনপি খায়া দিতে চায়, সেটা বিএনপি প্রতিরোধ করতে চায়। আচ্ছা, খুব ভালো কথা। তাইলে খালেদা জিয়ার নিশ্চয়ই মৌলবাদীদের সম্পর্কে একটা বক্তব্য আছিল, সেটা কি একটু আমরা শুনে আসি? আসেন শুনি, এডিটর সাহেব শুনে দেন। মৌলবাদী মানে ধর্মীয় লোক আছে কিন্তু মৌলবাদী নয়। তারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায়। তার মানে খালেদা জিয়ার বক্তব্যের বিরুদ্ধে দাঁড়াইল তারেক রহমান। এই মৌলবাদ নিয়ে কেন বাঙ্গুয়েলিদের এত চুলকানি? আসেন এটা একটু দেখি, তাইলে বুঝবো বিএনপি কার খপ্পরে পড়িছে। মৌলবাদ এটার ইংরেজি হইতেছে ফান্ডামেন্টালিজম। এই শব্দের উৎস কখন? শব্দটা প্রথম 20 শতকের শুরুর দিকে আমেরিকাতে প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্মে এটার উদ্ভব। 1910 থেকে 1915 সালে এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা একটা সিরিজ পুস্তিকা প্রকাশ করে, দ্য ফান্ডামেন্টালস নাম দিয়ে, যেখানে বলা হয় বাইবেলকে আক্ষরিক অর্থে মানিতেই হইবে, আক্ষরিকভাবে মেনে মেনে চলতে হবে। তখন খ্রিস্টান জগতে ফান্ডামেন্টালিস্ট মানে ছিল সেই সব খ্রিস্টানেরা যারা বাইবেলকে অক্ষরে অক্ষরে অনুসরণ করত।